আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। লা লিগাতে বার্সার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে লাস পালমাসের বিপক্ষে। বাংলাদেশের সময় অনুযায়ী আজ রাত 2টোয় ম্যাচ এবং এই মুহূর্তে যদি আপনি লা লিগা পয়েন্ট টেবিল দেখেন, বার্সাকে 1 নম্বর স্থানে পাবেন এবং আপনি যদি লাস পালমাসকে খোঁজার চেষ্টা করেন একেবারে নিচের দিকে পাবেন এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বার্সার কাছে আসলেই একটা দুর্বল প্রতিপক্ষ আছে। অনেকে আবার সেটার একেবারে বিপরীত চিত্রে গিয়ে যৌক্তিকভাবে বলতে পারেন যে এই দলগুলোর বিপক্ষে বার্সেলোনা সাফার করছে। একই সঙ্গে এই ইনফরমেশনটা যদি মাথায় রাখেন তাহলে আসলে বার্সার জন্য এটা একটা ট্রিকি ম্যাচ, একটা কঠিন ম্যাচ এবং বার্সার আসলে আনফিনিশড একটা বিজনেস আছে যেটার হিসাব নিকাশ এই ম্যাচে আসলে চুকাতে হবে। আমি বলছিলাম নভেম্বরের 30 তারিখে লাস পালমাসের বিপক্ষে এই বার্সা যখন নিজেদের ঘরের মাঠে খেলেছিল সেই ম্যাচটার কথা। সেই ম্যাচটাতে বার্সেলোনা 2-1 গোলে কিন্তু হেরে গিয়েছিল। অর্থাৎ পয়েন্ট টেবিলের যথেষ্ট নিচে থাকা এই লাস পালমাসের বিপক্ষেই সাম্প্রতিক অভিজ্ঞতা বার্সার সুখকর নয়। একটা জিনিসের কথা এর আগেও বলেছি, আরও একবার বলছি, লো ব্লক ডিফেন্স, যে ডিফেন্স লাইনটাতে আসলে তারা অনেকটুকু নিচে নেমে এসে বার্সা প্লেয়ারদেরকে বলটা তাদের পায়ে রাখতে দেয়, অ্যালাউ করে এবং জমাট বাঁধা রীতিমতো বাস পার্কিং ডিফেন্স করে। তাদের বিপক্ষে বার্সার যে একটা আসলে দুর্বলতা আছে সেটা স্পষ্ট। ঘুরে ফিরে সেই ইকুয়েশন, সে ব্যাপারটা এ ম্যাচে আরও একবার ভাইটাল হতে পারে। সর্বশেষ কোনো একটা ভিডিও কিংবা একাধিক ভিডিওর কমেন্ট বক্সে একাধিক ব্যক্তি খুবই পারফেক্টলি একটা অ্যানালাইসিস করেছেন। আপনাদের মধ্য থেকে এমন অনেক কথা আসে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন কথাটা অনেকটা এমন ছিল যে দলগুলো আসলে পয়েন্ট টেবিলে এমন অবস্থানে আছে কিংবা এই সিজনে এমন অবস্থানে আছে যে তাদের পক্ষে ট্রফি জয় করা আসলে সম্ভব নয়। খুব একটা বেশি কোনো অবস্থানে থেকে কোনো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করাটাও সম্ভব নয়। তারা বার্সার জন্য এই সিজনের সবচেয়ে বড় চিন্তার নাম হচ্ছে, কারণ তারা আসলে জয়ের জন্য সেভাবে খেলবে না, কাউন্টার অ্যাটাক নির্ভর একটা ফুটবল খেলার চেষ্টা করবে। মূল লক্ষ্য থাকবে বার্সাকে যে করে হোক গোল বঞ্চিত রাখা, একটা সম্মানজনক স্কোরের দিকে যাওয়া। যারা বলেছেন পারফেক্টলি আমি অ্যাগ্রি করি। এই একটা থিওরি এবং এর পাশাপাশি আপনি যদি এই জিনিসটা যুক্ত করেন যে আসলে লো ব্লক ডিফেন্স বার্সেলোনা ভাঙতে পারছে না, তাহলে ঘুরে ফিরে এটাই বার্সার জন্য অনেক বড় একটা চিন্তার কারণ হবে। আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পারছেন যে স্কোয়াডটা কীভাবে ঘোষণা করা হয়েছে। আমি জানি না শেষ পর্যন্ত ফাইনাল থার্ডের কম্বিনেশনটা এখানে কি হচ্ছে। হয়তোবা লামিন ইয়ামাল এবং তার সঙ্গে রবার্ট লেভানডফস্কি এবং রাফিনার কম্বিনেশনটাই বড় বড় মতো দেখা যাবে। তবে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আমার কাছে মনে হয় এই ম্যাচে বার্সেলোনার আরও একটা অ্যাটাকিং অপশন ব্যবহার করা উচিত। দানি ওলমো স্কোয়াডে আছেন, তিনি কি শুরুর একাদশে থাকার মতো সে অবস্থানে আছেন? এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট। না হলে এখানে আসলে ফেররান তোরেস একটা অপশন হতে পারেন, এখানে স্কোয়াডে থাকা ফেরমিন লোপেজও একটা অপশন হতে পারেন। আমার কাছে মনে হয় বার্সার আরেকটু অ্যাটাক মেন্টালিটি নিয়ে খেলা উচিত। একটা সমীকরণ এটাও হতে পারে যে আপফ্রন্ট লেভানডফস্কির পাশাপাশি আপনি আরও একজন সেন্টার ফরওয়ার্ডকে রাখেন কিংবা সেন্টার ফরওয়ার্ডের মতো মুভমেন্ট করবেন এমন একটা প্লেয়ারকে রাখেন। তাহলে হয়তোবা এই জায়গা থেকে বার্সেলোনা ডিবক্সের মধ্যে ডাবল প্রেজেন্সের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা ভাঙতে কিংবা ফাঁকফোকর বের করতে অনেক বেশি কার্যকরী হবে। সেক্ষেত্রে রাইট উইংয়ে লামিন ইয়ামাল, সেন্টার ফরওয়ার্ড হিসেবে লেভানডফস্কিকে রেখে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে রাফিনাকে নিয়ে এসে আপনি লেফট উইংয়ে ফেরান তোরেসকে স্টার্ট করাতে পারেন, যিনি কিনা পরবর্তী সময়ে ডিবক্সের মধ্যে লেভানডফস্কির সাথে জুটিয়ে বাঁধবেন। শুরুর একাদশে না হলেও সেকেন্ড হাফে এটা ক্রিটিক্যাল একটা কিন্তু কম্বিনেশন হতে পারে। আমি মধ্য কথা বোঝাতে যাচ্ছি যে লো ব্লক ডিফেন্স ভাঙতে হবে এবং সেটা ভাঙার জন্য আপনার প্লে মেকিং অ্যাবিলিটিটা যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে অবশ্যই এর আগের ভিডিওর মতো আরও একবার বলবো, রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে যারা খেলবেন তাদের আরও অনেক কুইক মুভমেন্ট এবং একই সঙ্গে মিডফিল্ডারদেরকে আরেকটু বেশি করে দ্রুত বিল্ড আপের দিকে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ। বার্সেলোনার স্টাইল থেকে কখনোই ছোট ছোট পাসের বিল্ড আপটা আসলে যাবে না। সাম্প্রতিক সময়ে হানসি ফ্লিকের মাধ্যমে আমরা অনেকগুলো লং বল দেখতে পাচ্ছি, তবে মুভমেন্টটা যদি আরেকটু কুইক হয়, ট্রানজিশনটা যদি এমন হয় যে এখানে আরও অনেক স্পিড এবং পেস কাজে লাগানো যায়, তাহলে হয়তোবা লো ব্লক ডিফেন্সের বিপক্ষে প্রতিপক্ষ নিজেদের ডিফেন্স লাইনটা ঠিক করার আগেই মাঝখানে যে পকেট অফ স্পেস সেটা ব্যবহার করে বার্সা প্লেয়াররা গোল করার সুযোগগুলো তৈরি করতে পারবেন। এই ম্যাচে পজিটিভ লো ব্লক ডিফেন্স ভাঙার মতো মানসিকতার বার্সাকে দেখতে চাই। আশা করছি সেটা দেখতে পারবো। আদিওস ভিস্কা এল বার্সা।